আজকে আপনাদেরকে দেখাবো খুব মজাদার লোভনীয় একটি ভাজি। এই যে এগুলো হচ্ছে মশলা, তেজপাতা, জিরা, রসুন, পেঁয়াজ, দারচিনি, গোলমরিচ, এগুলো দিয়ে আজকে আপনাদের খুব মজাদার লোভনীয় একটি ভাজি করব। আমি সব সময় আপনাদেরকে অল্প মশলায় কি করে মজাদার খাবার তৈরি করা যায় সেইটাই দেখাই। এই যে দেখেন, এইখানে কিন্তু আমি আদা ব্যবহার করি নাই, আপনারা চাইলে আদা দিতে পারেন, কিন্তু আমি অল্প মশলায় মজাদার তরকারি কিভাবে রান্না করা যায় সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি। যারা আমার রেসিপিটা একদিন বাসায় ট্রাই করেন, এটা হচ্ছে হলুদ, মরিচ, লবণ, তারাই শুধু বুঝতে পারবেন যে অল্প মশলায় কি করে মজাদার তরকারি হয়। মশলা বেশি দিলেই যে তরকারি মজা হয় তা কিন্তু না। আমার নানু আম্মারা যখন ছিল তখন কিন্তু এত মশলা ছিল না, শুধু হলুদ মরিচ দিয়েই কিন্তু রান্না করে ফেলতো। এই যে এগুলো হচ্ছে মুরগির চামড়া, এটাই হচ্ছে আমার ভাজির গোপন রহস্য। কি করে আমার ভাজিটা এত মজা হলো, এই চামড়াগুলোকে এখন মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই চামড়াটা আপনারা যত ভালো করে কষাবেন আপনার তরকারির স্বাদ বেড়ে যাবে। দেখেন কত সুন্দর আমার তরকারিটা কষানো হয়েছে, মশলাটা কষানো হয়েছে। অল্প পরিমাণের পানি দিয়েছি এখানে, এটাকে সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু এটা মুরগির চামড়া, এটাকে সিদ্ধ করতে হবে। কষানোর মধ্যেই আমি কিছুটা সিদ্ধ করেছি, এখন আমার কিছুটা সিদ্ধ হয়েছে। যে ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখেন মাশাআল্লাহ অনেকটা তেল উঠে গিয়েছে। এরকম দেখেছেন আমার কড়াইয়ের সাথে লেগে গিয়েছে। কষানোটা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আলু কুচি। এই আলু কুচিগুলো আপনাদের যেরকম প্রয়োজন আপনার ওরকম নিতে পারেন। আমি কিন্তু এটা সকালে নাস্তার আইটেম করতেছি, সেজন্য আমি বেশি নেই নাই, আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই নিয়েছি। কত সুন্দর করে এগুলোকে এখন আমি ভালো করে কষাচ্ছি। এই কষাতে এটাকে কিন্তু আবার ঢেকে দিতে হবে। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। আমার যে মশলাটা আছে এটা দিয়ে আমার আলুটাকে সিদ্ধ হতে হবে। এখন আমি এটাকে ঢেকে দিব, ঢেকে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর আবার ফিরে আসব। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আমার ভাজির কালারটা হয়ে গিয়েছে। ভাজিটাকে এখন কিন্তু আপনারা খুব আলতো হাতে নাড়বেন, কারণ বেশি নাড়াচাড়া করলে আলুটা ভেঙে যাবে। এখন কিন্তু আমার আলুটা অনেকটাই সিদ্ধ হয়েছে, আমার একদম মুরগির চামড়ার সাথে আলুটা পুরাটা মিলে গিয়েছে। আর এখন যা সুন্দর একটা গ্রান বের হয়েছে। এই ভাজিটা আপনারা গরম গরম রুটি, পরোটার সাথে বাসায় ট্রাই করবেন। একদিন যদি আপনি এটা রান্না করেন, আরেক দিন আপনাকে বলবে এটা করো, এটা দিয়ে নাস্তা খাবো। এটা খুব মজাদার একটা ভাজি। আমার ভাজিটা যদি আপনাদের ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন, কমেন্টে জানাবেন আমার ভাজিটা কীরকম হয়েছে। আমার ভাজিটা দেখতে যত সুন্দর তার চেয়ে বেশি মজা হয়েছে এটা খেতে। আর অবশ্যই আপনারা চাইবেন এটাকে গরম গরম করে খেতে, তাহলে এটা অনেক মজা।